গুড ইভিনিং। তো এখন একটা ব্লগ নিয়ে আসলাম। দেখো সন্ধ্যেবেলা আমি কি করছি। তো একটা বেলা ফাঁকিবাজি করে কাটালেও আর একবেলা ফাঁকিবাজি করে কাটানোর উপায় নেই, কারণ আমি মা আর হচ্ছে বউ। তো বউ আর মাদের কোনো ফাঁকিবাজি চলে না। তো সেই কারণে দুপুরে তো সিদ্ধ ভাত খেলাম। তো এখন তা হবে না, এখন আবার এই যে মাছের ঝোল করছি। তো আলু ফুলকপি দিয়ে একটা মাছের ঝোল হবে। আর মেয়ে আবার হচ্ছে কালকে করেছিলাম চিলি চিকেন। তো চিলি চিকেন মেয়ের খুব একটা পছন্দ না, চিলি চিকেন রেসিপিটাও তোমাদের আসবে। তো পছন্দ ছিল না, খুব একটা ভালো খায়নি, তো খুঁতখুত করছিল আর কি। তো ভাবলাম চিকেন যখন আছে তো মাছের ঝোলটাও খেতে চাইবে না, তো একটু চিকেনও করব। তো চিকেনটা আমি এখন ভিজাতে দিয়ে রেখেছি। তো সেই জন্য আলুগুলো কেটে নিচ্ছি। তো মাছটা ভাজতে দিয়ে দিয়েছি, চিকেনের আলু মাছের ঝোলের আলু কেটে নিচ্ছি একবারে। ফুলকপিটাও সাথে কেটে নেবো, ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে। কারণ চিকেনটা করবো একটু কষা কষা, ঝোল ঝোল খেতে না ভালো লাগছে না। তো ভাবলাম একটু ঝাল ঝাল দিয়ে বেশ একটু কষা কষা করবো। তো ঝাল ঝাল কষা কষা করলে আবার আমাদের সবার হবে না। মা তো এখন আর চিকেন খাচ্ছে না, আর হাজব্যান্ড তো ঝোল ছাড়া খেতে পারে না, তো ওর জন্য মাছের ঝোল করছি। আর আমার আর মেয়ের জন্য চিকেন কষা হবে। যে হাজব্যান্ড চিকেন খাবে কিন্তু ঝোল না হলে পরে হয় না বলে এরকম আর কি করছি। তো এই জন্য এবার ফুলকপিটা কেটে নিই, আর আলুটা কেটে নিয়েছি। এবার এক এক করে অনেক কিছুই কাটতে হবে, পেঁয়াজ কাটতে হবে, টমেটো কাটতে হবে। তো এই সবগুলো করে নিতে হবে, নিয়ে সেই ফাঁকে ফাঁকে রান্না করছি আবার। তো মাছটা ভাজা হয়ে গেছে, একটু উল্টিয়ে দিলাম। নিয়ে হঠাৎ মনে পড়ছে যে এবার পেঁয়াজটা কেটে নিই, কারণ চিকেনটা আবার তাড়াতাড়ি করতে হবে। আবার ৮টা না বাজতেই মেয়ে বলবে খিদে পেয়েছে শুরু করে দেবে। তো সেই কারণে আর মানে আমার রান্না করতে গেলে না ধীরে সুস্থে রান্না করার উপায় থাকে না, সময়টা কম। এই যোগা ক্লাস করে এসে তারপরে রান্না শুরু করলাম। তারপরে আবার হচ্ছে এখন যদি আবার মেয়ে এক্ষুনি বলবে খেতে চাই। তো এই দেখো সেদিন না এটা কিনেছিলাম, এটা হচ্ছে গ্রেটার। তো এটা না খুব ভালো হয়েছে আমার। 50% মানে সুমোতে সেদিন গেলাম, গিয়ে দেখে এটা 50% ডিসকাউন্ট চলছে। তো আমার গ্রেটারটা ভেঙেও গেছিলো, বড় যেটা ছিল সেটা। তো ভাবলাম এটা নিয়ে যাই। তো এটা 200 টাকা মতো মনে হয় সম্ভবত নিয়েছিল। তো কিন্তু খুব কাজের, মানে স্যালাড কাটাও খুব ভালো হচ্ছে, আবার পেঁয়াজ টেয়াজ কাটা দারুণ হচ্ছে, দুর্দান্ত হচ্ছে। তো সেই ফাঁকে পেঁয়াজ কাটতে কাটতে মনে পড়লো মেয়ের দুধটা আবার ঠান্ডা হয়ে যাচ্ছে, একটু হরলিক্সটা আবার গুলবে না ভালো করে ঠান্ডা হয়ে গেলে। তো সেই ফাঁকে ভাবলাম হাতটা ধুয়ে একটু দুধ হরলিক্স গুলে নিয়ে মেয়েকে দিয়ে আসি, দিয়ে এসে এবার রান্না করি। মাঝে মাঝে মনে হয় 10টা হাত হলে ভালো হতো, এক এক সময় এমন হয়। তো চলো, 10টা হাত না হলেও 2 হাতে 10 হাতের কাজ করতে হবে আর কি। তো আমি কিছু কিছু সুবিধা হয় কি, রান্নার সময় ধরো একটু সবজি টবজিগুলো আগে থেকে কাটা থাকলে সুবিধা হয়, মাঝে মাঝে রাখি কেটে, মাকে দিয়ে কাটিয়ে দিয়ে নিয়ে রাখি। তো মাঝে মাঝে থাকে না, আবার মাঝে মাঝে করে নিতে হয়। তো যেটা একটা সুবিধা ছিল, আমার মশলাটা করা ছিল, আদা জিরে লঙ্কা সব বাটা ছিল, ওই জন্য একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর কি। তো মাছের ঝোলটা মোটামুটি আর কি সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে মাংসটা শুরু করি। মাংসটা একটু মানে জলে ভিজিয়ে রেখেছি, তার কারণ হচ্ছে একটু ছাড়তে সময় লাগবে। কে আবার মাইক্রোওভেনে দিয়ে করে, একটুখানি কলের নিচে ধরলেই হয়ে যায়, কিন্তু ওটাতে এখন হাত দেওয়ার সময় পাইনি, জাস্ট কলে জলে দিয়ে ভিজিয়ে রেখেছি। তো এইটা করে নিয়ে এটা ঢাকা টাকা দিয়ে সাইডে করে তারপরে মাংসটা শুরু করব। তো এইবার মোটামুটি হয়ে এসেছে। এবার ফুলকপিটা আর ওটাও ভাজা হয়ে গেছে, ওর মধ্যে একটু জল দিয়ে তারপরে মাছ দিলেই হয়ে যাবে পরে ফুটে গেলে। তো ততক্ষণে ভাবলো না চিকেনটা শুরু করে দিই। তো চিকেনের জন্য আমি তেল দিয়ে প্রেসার কুকারে করছি, কষা কষা করব। এবং ওই যে আমার মেয়ের শক্ত খেতে পারে না এই সময়, তো সেই জন্য একটু প্রেসার কুকারে এখন ম্যাক্সিমাম সময় করি আর কি। তো এই যে প্রেসার কুকারের মধ্যে একবারে দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, আর হচ্ছে শুকনো লঙ্কা জিরে সব কিছু একবারে ফোড়ন দিয়ে তার মধ্যে আলুটা দিয়ে দিলাম। দিয়ে এবার আলুটা ওর সাথে সাথে ভেজে নেবো। নিয়ে আলুটা একটু ভাজা হলে পেঁয়াজ, মানে পেঁয়াজটা কাঁচা আছে, পেঁয়াজ আদা রসুন যেগুলো দেবার সবগুলো দিয়ে আগে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে চিকেনটা দেবো। তো সেই জন্য একটু তাড়াতাড়ি হবে। আর এইভাবে চিকেন কষা করলে না বেশ সময়টাও কম লাগে, আবার খেতেও দারুণ হয়। তো সেই কারণে আমি এইভাবেই করছি আর কি। ঝোল তো আজকে যেহেতু হবে না কষা, তো প্রেসার কুকারে জল দেবো না, ওই যেটুকু আর কি মাংস থেকে জল বেরোবে সেটাতেই হয়ে যাবে, টমেটো ফমেটো যাবে, তো যেটা জল বেরোবে সেটা হবে। একটু দই দিলে ভালো হতো, কিন্তু আজকে আর ঘরে দই নেই। তো এই যে চিকেনটা ছেড়ে গেছে, জল টল দিয়ে ধুয়ে নিলাম ভালো করে। নিয়ে এবার এর মধ্যে যেহেতু একটু কষা কষা করবো, আর ওর মধ্যে ভালো করে প্রেসার কুকারের মধ্যে আগের থেকে একটু লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি মাংসটায়। তেল মাখাচ্ছি না, কারণ আমার না একটু মাংসতে না অনেক সময় দেখি কাঁচা তেল দিয়ে ম্যারিনেশন করে রাখা হয় বটে, কিন্তু আমার যেন একটা কাঁচা তেলের কেমন একটা গন্ধ লাগে। তো ওই জন্য আর ভাবলাম প্রেসার কুকারে করবো তো অল্প সময়ে, বেশি কষা হবে না। তো তো সেই জন্য আমি দিলাম না কাঁচা তেলটা। চলো, মোটামুটি তেলটা গরম হয়ে গেছে, এবার আমি হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিই। আর ওদিকে আলুটাও তো প্রায় ভাজা হয়ে এসেছে। আর আলুটা ভাজা হওয়ার পরে ভাবলাম আগে একটা রসুন বাটা ছিল, রসুন বাটাটা একটু দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজটা দিই। তো একটু ভাজা হয়ে গেছে, এবার আমি ক্যাপসিকাম দিলাম আর পেঁয়াজটা দিয়ে দিলাম। আমার না চিকেনে ক্যাপসিকামটা খুব ভালো লাগে খেতে, দারুণ একটা ফ্লেভার হয়। কার কার ভালো লাগে ক্যাপসিকাম দেওয়া? আমার ক্যাপসিকামের ফ্লেভারটা সত্যিই কম, চিকেনেও ভালো লাগে, মটনেও ভালো লাগে, যে কোনো চাউমিনে,
ফ্রায়েড রাইসে আমার খুব ভালো লাগে। তো এই যে আমি হচ্ছে লঙ্কা কাটি কাঁচি দিয়ে। তোমরা কে কে কাঁচি দিয়ে লঙ্কা কাটো? আমার তো খুব সুবিধা হয় লঙ্কা দিয়ে মানে এরকম কাঁচি দিয়ে কাটতে। ওই চাকু দিয়ে বা বটি দিয়ে বটিতেও আমার খুব একটা অভ্যাস হয় না, বটিতে ভালো হয় না, আমার অসুবিধা হয়। কিন্তু চাকু দিয়ে থেকে আমার হচ্ছে মানে কাঁচিতে বেশি সুবিধা হয়। এইভাবে আমি কেটে কেটে করি। আমার মতো কে কে তোমরা করো? হয়ে গেছে মশলা কষানো। এইবার আমি চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নিয়ে একটা সিটি দিলেই হয়ে যাবে। বাকি মশলাটা দিলাম, একটু গরম মশলাটাও একবারে দিয়ে দিলাম এখন। আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ দিলাম। দিয়ে একদম ভালো করে কষিয়ে নিয়ে জল দেবো না, ওই জলেই হয়ে যাবে আর কি। লো ফ্লেমে দিয়ে কষাচ্ছি তো ধীরে ধীরে জল বেরোয় বেশি একটু ঢাকা দিয়ে। তো তখন চিকেনটা হচ্ছে ততক্ষণ আমি ভাবলাম আমার তো কাজ প্রায় কমপ্লিট হয়ে এসেছে, তো চলো টপটা ভালো করে পরিষ্কার করে মুছে টুছে নিই, গ্যাস ওভেন টোভেন মুছে নিই, সাইড দিয়ে যতটা সম্ভব মুছে টুছে নিলাম। হয়ে গেছে আমার রান্না। এই যে চিকেন কষা হয়ে গেছে, দেখো ধোয়া উঠছে। আর আমার মেয়ে তো খুব খুশি হয়ে যাবে এখন। আমাদের রাতের খাবার দাবার ভালোই জমে যাবে। দুপুরে সিদ্ধ ভাত, এখন হচ্ছে মাছ আর মাংস দিয়ে। মাছের ঝোলটা একদম হালকা পাতলা, কোনো শুকনো লঙ্কা দেওয়া নেই। এদিকে গরম ভাত, ভাতেও ধোয়া উঠছে। তো চলো, আমার এই মিনি ভ্লগটা, ছোট্ট একটা ভ্লগ করলাম সন্ধ্যেবেলা রান্নাবান্না দিয়ে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। বাই, গুড নাইট।